কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ক্যাপারকুটি দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানে অনিয়মিতভাবে পাঠদান ও সৃষ্ট পদ সহকারী লাইব্রেরিয়ান গোপনে নিয়োগ দেয়া সহ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। রবিবার ক্যাপারকুটি দাখিল মাদ্রাসার সামনে সুপারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ভুক্তভোগী আব্দুল আওয়ালের অভিযোগ, সুপার শফিকুল ইসলাম তাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নূর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে আব্দুল আউয়ালের কাছে 15 লাখ টাকা এবং মাহাতাব মন্ডলের স্ত্রীকে আয়া পদে চাকরি দেওয়ার নামে 8 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসায় অনুপস্থিতি ও অনিয়মের কারণে এলাকার ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দুর্নীতিবাদ সুপারের পদত্যাগ দাবি করছেন। আমার কাছে যখন টাকা যাচ্ছে, আমার তো দিনকাল ভালো না, আমার টাকা নাই, আমি কোথায় কি করে টাকা দেবো? তারপরে হতাশ হয়ে শ্বশুর শাশুড়ি জমা জমি এটা ওটার মধ্যে করে অনেক কষ্টের মধ্যে করে আমি 7 লাখ টাকা ম্যানেজ করলাম। করে ওই টাকাগুলা সুপারকে সভাপতিকে সমন্বয় করে টাকাগুলা দিয়ে দিলাম। চাকরির জন্য বললো যে চাকরি ছিল সত্যই। এইভাবে আশায় আছি, পরে পরীক্ষাতে কি অবস্থায় কি করে আমার কাছে আলোচনা করলো, তোমাকে টাকা দিতে হবে সে বাড়ির খরচ। আমি তখন পদক্ষেপ নিলাম, 15 লক্ষ টাকার একটা আলোচনা কমিটির মাধ্যমে সভাপতি সুপার সকলেই আমাকে নিবে, এই উপলক্ষে 15 লক্ষ টাকার একটু আলোচনা হলো। তারপর আমি 2 বিঘা জমি বিক্রি করে ওই ভারপ্রাপ্ত সুপার শফিকুল ইসলামকে তখন ম্যানেজিং কমিটির মাধ্যমে 8 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানে সুপারকে দিয়ে দেয়। এই কমিটি সবাই অবগত। তারপর কিছুদিন পরে এই জালিম সুপার অন্য একটা ছেলের কাছে 16 লক্ষ টাকা নিয়ে তাকে এই সভাপতি ম্যানেজিং কমিটির সই সিগনেচার জালিয়াতি করে অবৈধ নিয়োগ করে ঢাকা অধিদপ্তর থেকে এই বিল করে নিয়ে আসে এই জালিম সুপার। এই জালিম সুপারকে আমরা মানববন্ধন তথা পদত্যাগের দাবিতে আজকের মানববন্ধন সফল হোক, পদত্যাগ সফল হোক। আর এই শফিকুল সুপার আমাকে পরপর এই বন্ধু বাজার থেকে আমাকে জিম্মি করছে। করার পরেও একদিন 12টার সময় আমার বাড়ির থেকে চুরি আনছে, বিএসসির বাঁচালে বিএসসি মোর বলে, সেই বিএসসি মোর বাঁচালে জিম্মি করার পরে এই ভাই নাকি আরো অনেকেই এসে আমার ওখান থেকে চিঠি দেয়া। দীর্ঘ এই 5 বছরে উনি 4টা নিয়োগ দিছে। এই যে অবৈধভাবে অনহানে থেকে 13 লক্ষ 15 লক্ষ করে টাকা নিয়ে সে নিয়োগ দিয়েছে। এই অবৈধ নিয়োগগুলো দিচ্ছে কমিটি জানে না, তার সমস্ত স্বাক্ষর তার সই। আমরা কমিটি ছিলাম, আমরা জানি না, আমাদের কমিটি বাতিল হওয়ার পরেও নিয়োগ দিয়েছে। বর্তমান যেগুলা নিয়োগ হইতেছে এই নিয়োগগুলা সম্পূর্ণ অবৈধভাবে। এখন টাকার উপরে এখন যোগ্যতা আর অযোগ্যতা কোনো বাছাই নাই, আর টাকা হলে গেলে এখানে যোগ্যর কোনো খাবার নেই। এমন পর্যায়ে সরকার নিয়োগ দিচ্ছে কিনা জানি না, কিন্তু এর মধ্যে একটা নিয়োগ হয়। ওই আমাদের রেজুলেশনে আমাদের ম্যানেজিং কমিটি আমরা যে সভাপতি ছিলাম, যারা এখন সাবেক হয়ে গেছি, তাদের যে রেজুলেশন করা ছিল সেই রেজুলেশনে একজন প্রার্থী নিয়োগ হয়েছে এবং তার দিন বেতনও হয়ে গেছে।